আমাদের যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এই সংস্থা যে কাজ করে যাচ্ছে, আমি তার সঙ্গে অংশগ্রহণ করতে পেরেও আমি নিজেকে ধন্য মনে করছি। আমার অনেক দিনের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আমি এখন ভাবছি যে এদের মধ্যে থেকে আমি বাস্তবায়ন করতে পারবো। আমাদের যে জীব বৈচিত্র্য, যে বায়োডাইভার্সিটি বলা হয়, এবং যে প্রাণীকুল আছে, আমাদের পক্ষীকুল আছে, তারা এই প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য আমাদের আমাদের পারস্পরিক রক্ষার জন্যই এই প্রকৃতিতে তারা এসেছে। আমরা যেভাবে এসেছি তারাও ঠিক সেভাবে এসেছে। আমাদের যেমন অধিকার আছে এই গ্রহে বাস করার, তাদেরও এই গ্রহের অধিকার সমান রয়েছে। কিন্তু আমরা মানুষ এত নিষ্ঠুর, তাদের প্রতি আচরণ করে তাদেরকে আমাদের প্রয়োজনে তাদেরকে হত্যা করছি, তাদেরকে মেরে ফেলছি এবং পরিবেশকে ধ্বংস করছি। এখন আমরা আমাদের এই গ্রহকে, আমাদের এই পৃথিবীকে সুন্দর এবং ভারসাম্য রক্ষার জন্য প্রাণীকুলকে আমাদের রক্ষা করতে হবে। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে বন্যপ্রাণীগুলো এখন বিলুপ্তির পথে। আমাদের যে মেছো বিড়াল আছে, বিভিন্ন কচ্ছপ আছে বা অন্যান্য যেসব বিলুপ্ত প্রায় প্রাণী রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রায় আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? এই বন্যপ্রাণী সংরক্ষণে তাদের প্রজনন, তাদের হচ্ছে নিরাপদে বাসস্থান, এগুলো আমাদের নিশ্চিত করতে হবে। কাজ করার লোকের সংখ্যা কিন্তু খুবই কম। এখন তাদের এই যে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমি আশা করছি যে এই বিলুপ্তপ্রায় প্রাণীগুলো আমাদের রক্ষা পাবে বা আমাদের যে পৃথিবীর জীব বৈচিত্র্য রক্ষা পাবে। জেলা থেকে আরেক জেলায় যে অতিথি পাখিগুলা, এমনকি বিদেশ থেকে, যেটা আমরা জানি যে শুধু সাইপ্রাস বা তার আশেপাশে অঞ্চল থেকে যে পাখিগুলো আসে, যাদেরকে পরিযায়ী পাখি হিসাবে আখ্যায়িত করা হয়, এই পাখিগুলা যখন আমাদের এই অঞ্চলে আসে, তখন অনেক অসাধু পাখি শিকারীর দল এই পাখিগুলা তারা বিভিন্ন ফাঁদ, এয়ারগান, এমনকি জাল এই বিস্তৃত করে হত্যা বা শিকার করে, এমনকি পরবর্তীতে এগুলা পাচার পর্যন্ত হয়ে থাকে। তা আমরা এই বিশেষ করে বিভিন্নভাবে বন বিভাগ, উপজেলা প্রশাসন, বিভিন্ন স্থানে আমরা যে অভিযান পরিচালনা করি, সেগুলাতে দেখা যাচ্ছে যে সেটার থেকে আমরা মনে করি জনসচেতনতাই হলো মুখ্য।